তো কোহে কাফের জগতে জিনদের যে জগৎ রয়েছে সেখানে তাদের 3টা জাতীয় ফল তারা খেয়ে থাকে। এই 3 ফল জাতীয় তারা পছন্দ করে অত্যাধিক। এমনকি দুনিয়াতে কারোর সাথে ভালো সম্পর্ক হইলে তাদেরকে এই ফল আইনা তারা খাওয়ায়। তো জিনদের ফল যেটা আবে লাজাক বলা হয়, আবার অন্য ফলকে ওয়াং ফল বলা হয়, আবার অন্য ফলকে জারজাক ফল বলা হয়। হ্যাঁ, এই ফলগুলোর নাম হচ্ছে এগুলো। তো জিনদের সাথে ভালো সম্পর্ক তৈরি হলে তারা কোয়েকাপ থেকে এই ফলগুলো আইনা অনেক সময় অনেক বুজুর্গ ব্যক্তিদের খাওয়াইয়া থাকে। কোয়েকাপে মূলত 3টা দেশ বিভক্ত। এরকম অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্রের মধ্যে দেশ আলাদা আলাদা ভাগ করা। ভারতে যেমন 27টা রাষ্ট্র, 27টা দেশ ভারতের মধ্যে, বিভিন্ন ভাষা বিভিন্ন দেশে। তো এখানে 3টা ভাগে দেশ বিভক্ত। 1 নম্বরে হচ্ছে আবে হাসনাত, 2 নম্বর হচ্ছে যে আপনার হায় নাজরান, তারপরে 3 নাম্বার হচ্ছে কুব্বাতে মুসাদ্দাক। হ্যাঁ, কুব্বাতে মুসাদ্দাক। এই হচ্ছে 3টা দেশ তাদের। এই 3টে দেশের মধ্যে আবে হাসনাত এখানে মুমিন জিনদের বসবাস। যারা মুমিন মুসলমান ভালো প্রজাতির জিন এরা এখানে বসবাস করে। তারপর হচ্ছে যে আপনার 2 নম্বরে হায় নাজরান এখানে পরীরা থাকে, পরিস্থান বলা হয়। আপনারা পরিস্থান নাম শুনছেন কিনা জানি না। পরিস্থান জিনিসটাই আলাদা। জিন এখানে মুমিন জিনদের জন্য যেটা আবে হাসনাত, এখানে মুমিন জিনদের মধ্যে শুধুমাত্র পুরুষরা থাকে এমন না, এখানে মহিলা জিন্নাতও থাকে। কিন্তু তাদেরকেও অনেকে পরি আমরা বলি, যেটা মুসলিম পরিবারে জন্ম নেয়। কিন্তু তারা মূলত চেহারা অনেক সুন্দর না, হ্যাঁ, কুৎসিত চেহারা। কিন্তু আপনার এই যে হায় নাজরান এখানে এই দেশটাকে বলা হয় পরিস্থান বলা হয়। এখানে পরীরা থাকে। এই পরীরা হচ্ছে সুন্দর চেহারার অধিকারী। আল্লাহ এদেরকে অনেক সুন্দর চেহারা আকৃতি দিয়ে রাখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে। যদিও মানুষের চাইতে বেশি সুন্দরী না, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তমভাবে চেহারা দিয়া সৃষ্টি করছেন, অবয়ব দিয়া। কিন্তু তারপরও তারা খুব সুন্দরী পরিস্থানে। হ্যাঁ, তো পরিস্থানও বলা হয় সেখানে। তারপরে কুব্বাতে মুসাদ্দাক যেটা, সেখানে থাকে কাফের মুশরিক জিনেরা সেখানে থাকে। হ্যাঁ, তো দেখা যায় এতে করে আর একটা বিষয় হলো যে আচ্ছা, তো দেখা যায় এই যে আপনার আপনি যখন যাবেন কোনো মুমিন জিন্নাতের মাধ্যমে, আপনাকে যখন কিছু মুমিন জিন্নাতরা আইসা আপনাকে আবে হাসনাতে যখন নিয়ে যাবে আর একটা দেশে তাদের, সেখানে যাওয়ার পরে তারা অত্যন্ত ভদ্র, তারা আমল করে। হ্যাঁ, খুব ভালো তারা। তো তারা মেহমানদেরকে 41টা আইটেমের খানা তাদেরকে দিয়ে থাকে। 41টা আইটেমের খানা তারা দিয়ে থাকে। তবে এখানে আমি আপনাদেরকে একটা বিষয় বলে দেই, সেটা হলো যে খানা খাইতে হইবে বেজোর সংখ্যায়। জোর সংখ্যায় খানা খাইবেন না এখান থেকে জোর সংখ্যায় খানা খাইলে তারা রাগ করে। তারা কিন্তু তখন রাগ করে। এখান থেকে বেজোর সংখ্যায় খানা খাবেন। আর ওই খানাগুলো আমাদের দেশের খানার মতো না, এটা সম্পূর্ণ আলাদাভাবে খানা, তবে খুব সুস্বাদু খানা। বেজোর সংখ্যায় খানা খাবেন। দরকার হয় 41 আইটেম থেকে আপনি একটু একটু করে 41 আইটেম থেকেই খাইলেন, এটা বেজোর সংখ্যায় হয়ে গেল। জিনেরা মিষ্টি ও হালুয়া পছন্দ করে। তারা মিষ্টি ও হালুয়া পছন্দ করে। হ্যাঁ, কোহে কাফের প্রতিটি দেখা যায় এখানে। তো তারপরে হচ্ছে যে কোহে কাফের ওই দেশে একেবারে রোদও না, একেবারে
শীতও না। ওখানে পরিবেশটা এমন, ফজরের সময়টা যেই রকম, দিনও না রাতও না। হ্যাঁ, খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা আবহাওয়া। হাদিসে আসছে, হাদিসে না, এটা সম্ভবত কোনো এক বুজুর্গকে জিজ্ঞাসা করছিল তার মুরিদ, এই সময়টা এত সুন্দর কেন পরিবেশটা, বা এই সময়টা এত ভালো লাগে, এই আবহাওয়াটা কেন? তখন সে উত্তর দিছিল, এই সময় মোনাফিকের দলেরা ঘুমানো থাকে এর জন্য। হ্যাঁ, তো এখানে মূলত এই আবে হাসনাতে এই পরিবেশটা সব সময়ের জন্য থাকে। হ্যাঁ, এখানে এইরকম থাকে। তারপরে এখানে হচ্ছে যে কোয়ে কাফে দেখতে সেম কলার মতন এক পদের ফল সেখানে হয়ে থাকে, যেটা মানুষ খাইতে পারবে না, খাইলে মানুষের ক্ষতি হবে প্রচণ্ড, এটা সহ্য হবে না। কারণ জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিজ মিন্নার, ধোঁয়াবিহীন আগুন থেকে তাদেরকে সৃষ্টি করছে। তো ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করছে এই বিষয় আপনাদেরকে আমি একেবারে খোলাসা করে দেব। ধোঁয়াবিহীন আগুন কি, কোথায় আছে, তা এখনো কোথায় বিদ্যমান আছে, সব কিছু আপনাদেরকে বলে দেব। এখন ওই বিষয়ে আমি যাব না। তো মারিজ মিন নার, তারা এটা খায় অসুস্থ হইলে, তাদের ট্রিটমেন্টের জন্য এইটা খাওয়া হয়, তারা তখন সুস্থতা লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা লাভ করান। মুমিন জিনরা তারা স্বর্ণ দিয়ে টাকা যোগান দেয়, এটার দ্বারা মিষ্টি ও হালুয়া কেনে। হ্যাঁ, এই যে আবে হাসনাতের যে জিনেরা আছে, মুমিন জিনেরা, মহিলা অথবা পুরুষ, এদের কাছে স্বর্ণ আছে অনেক, কিন্তু এদের কাছে ওইগুলোর বেশি একটা মূল্যবান না, দাম না। এরা ওইগুলান পাথরের মতো মনে করে, আমাদের রাস্তাঘাটে পাথর পইরা থাকে যেই রকম, এইরকম তারা মনে করে, অতটা গুরুত্ব দেয় না। তবে তারা জানে পৃথিবীর মানুষ স্বর্ণের পাগল, এর জন্য তারা মানুষের রূপ ধারণ করে এসে ওই স্বর্ণ বিক্রি করে স্বর্ণকারের দোকানে, বিক্রি কইরা তারপরে সেই টাকা দিয়ে তারা মিষ্টি এবং হালুয়া এই জাতীয় খাবার তারা কিনে নিয়ে যায়, তাদের কোহে কাপে তারা কিনে নিয়ে যায় বেশি কইরা। তখন তারা সকলেরই পরিবার আছে, তখন তারা আহাল পরিবারদেরকে নিয়ে এই খানাগুলো তারা খাইয়া থাকে। তো আমি আপনাদেরকে এই যে জিনদের ব্যাপারে, কোহে কাফের ব্যাপারে, জিনের বিভিন্ন ভাগে বিভক্ত, তারপরে তাদের খানা ইত্যাদি যত বিষয় বললাম, আপনারা যারা আলেম ওলামায়ে কেরাম আছেন, আজকে 20-22 বছর 25 বছর পর্যন্ত আরবি লাইনে আছেন, মাদ্রাসার খেদমতে আছেন, মসজিদে আছেন, ইমামতি করতেছেন, হ্যাঁ, মাদ্রাসায় 18-20 বছর পর্যন্ত পড়াশোনা করছেন, এত গভীরের বিষয়গুলো সুলাইমান আলাইহিস সালাম থেকে শুরু করে জিনদের জগৎ সম্বন্ধে যা আলোচনা করলাম, আপনারা আজ পর্যন্ত এই তথ্যগুলো কখনো জানতে পারছেন কিনা? আচ্ছা, সকলে উত্তর দেন নাই, তার মানে মনে হয় অনেকে জানেন, জানলেও বলেন যে আমি জানি। হ্যাঁ, অন্তত মুখ খোলেন। না ওস্তাদ জি, এটা অতীতে আর শোনা হয় নাই, এই আজকেই প্রথম শুনলাম। ওস্তাদ এটা আজকেই শুনছি। আচ্ছা, তো জিনজাতি পরীদের মধ্যে আপনাদেরকে যদি সময় পাই আরও বেশ কিছু বিষয় আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তখন আপনি বুঝতে পারবেন জিন জাতি কি, জিন কোথায়, ফেরেশতা কোথায়, নফস কোথায়, খন্নাস কোথায়। হ্যাঁ, তো আরও অনেক বিষয় আছে এই জিন জাতি সম্বন্ধে, ফেরেশতা সম্বন্ধে, রূহ সম্বন্ধে আমাদের অনেক ভুল হইতে আছে। আমরা চিকিৎসা করতেছি